হ্যাপি জন্মাষ্টমী আমার সকল বন্ধুদেরকে জানাচ্ছি। কাল ছিল জন্মাষ্টমী। আমি বলেছিলাম তোমাদের কাছে জন্মাষ্টমীর একটি ফুল ভিডিও নিয়ে চলে আসব। দেখো, এখানে কিন্তু আমি আমার গোপু সোনাকে স্নান করালাম। তার জন্য তৈরি করছি গুড়ের নাড়ু। নারকেল আর গুড় দিয়ে তৈরি হচ্ছে নাড়ু। অল্প একটুই করছি, ঠাকুরের মতন করে, খুব বেশি করে করছি না। তবে ঠাকুরকে দিতে লাগবে তো, সেই অনুযায়ী অল্প করলেও ভালো হয়। দেখো কি সুন্দর করে নাড়ুগুলো তৈরি হয়েছে। এরপরে করছি খইয়ের উপড়া। তো জানি না তোমরা সকলে কি বলো, খই দিয়ে গুড় দিয়ে যেটা করা হয় আমরা সেটাকে খইয়ের উপড়া বলি। খইটাকে খুব সুন্দর করে গুড় দিয়ে মাখিয়ে যেটা হয় সেটাকেই বলা হয়। দেখো, গুড়টাকে খুব সুন্দর করে পাক দিয়ে নিয়েছি। এরপরে কিন্তু গুড়টা একটু ঠান্ডা করে খইগুলোকে দিয়ে তৈরি করে নিচ্ছি খইয়ের উপড়া। কত সুন্দর করে করছি দেখো। তোমরা যখন তৈরি করবে গুড়টাকে কিন্তু হালকা একটু ঠান্ডা করে নেবে, নয়তো কিন্তু খইটা সঙ্গে সঙ্গে মজে যাবে। দেখো, খুব সুন্দর করে কিন্তু তৈরি হয়ে গেছে আমার এখানে আমার গোপু সোনার জন্য খইয়ের উপড়া। তারপরেই দেখো চলে আসলাম তাল নিয়ে। কাল জন্মাষ্টমী, তালের কোনো কিছু তৈরি করে দেব না আমার গোপু সোনার জন্য, তা কি করে হয়। এইটার মধ্যে আমি দেখো কি সুন্দর করে কিন্তু তাল ঘষে নিয়েছি। এখন কিন্তু তাল ঘষার জন্য অন্য কিছু দরকার পড়ে না। তাল ঘষার পরে দেখো কি সুন্দর করে চায়ের ছেঁকনির যে বড়টা হয় ওই ছাকনা দিয়ে কিন্তু সুন্দর করে ছেঁকে নিয়েছি, যাতে কোনো রকম কোনো আঁশ না থাকে। এরপরেই দেখো তালটাকে কিন্তু মেখে নিয়েছি ময়দা, চিনি আর সুজি দিয়ে। আমি কিন্তু এর মধ্যে আর অন্য কিছু দেইনি। তোমরাও দেবে না, এইভাবেই করবে, দেখবে কত সুন্দর করে কিন্তু বড়াগুলো হয়ে যায়। দেখো, বড়াগুলো ভাজা তোমাদের সাথে শেয়ার করলাম। অল্প অল্প করেই ভেজে নিচ্ছি, একবারে অনেক একসাথে ভাজছি না। যতটা দরকার ততটা করেই ভেজে নিচ্ছি। আর একবারে অনেকটা করে করলে কি হয়, লেগেও যেতে পারে। দেখো, আমার কিন্তু এখানে একটাও লাগেনি। কত সুন্দর করে প্রত্যেকটা বড়া ভেজে নেওয়া হচ্ছে। এইভাবেই করে তোমরাও কিন্তু বাড়িতে তৈরি করবে, দেখবে অনেক সুন্দর করে হয়। কিন্তু কিছুই দিতে লাগে না, ময়দা, সুজি আর চিনি এই দিয়েই করবে। অন্য সময় মানে করলে পরে তার মধ্যে একটু মৌরিও দিতে পারো। এরপরেই চলে আসলাম মালপোয়া করার জন্য। মালপোয়া করার জন্য ভিজিয়ে নিয়েছি সুজি আর চিনি। কিছু সময় সুজি আর চিনি ভিজিয়ে নেওয়ার পর যখন চিনিটা গলে গেছে, তারপরেই দেখো ময়দা দিয়ে কিন্তু এত সুন্দর করে মেখে নিয়েছি। এরপরেই একটা একটা করে মালপোয়া কিন্তু ভেজে নিচ্ছি। আমি এখানে একটা ভাজাই তোমাদের সাথে শেয়ার করলাম। প্রত্যেকটা ভাজা তো সম্ভব না শেয়ার করা, পুজোর কাজ করছি, কন্টিনিউ মোবাইল ধরে থাকাও সম্ভব না। এরপরেই দেখো নিয়ে আসলাম কলার বড়া। কলার বড়া করার জন্য আমি এখানে 3টে কলা নিয়েছি। আর কলাটার মধ্যে চিনি আর ময়দা দিয়েই মেখে নিচ্ছি। দেখো, এই কটাই বড়া করেছি ঠাকুরের আন্দাজ। কলার বড়া যদি করতে নাও চিনি আর ময়দা দিয়েই করবে, দেখবে খেতে কিন্তু ভালোই হয়। অন্য সময়ও করে দেখবে, খেতে কিন্তু ভালো হয়। দেখো, আমার খুব সুন্দর করে কিন্তু ঠাকুরের জায়গা সাজানো হয়ে গেছে আমার গোপু সোনার জন্য। দেখো, আমি চকলেটও এনেছি। গোপু সোনার যা যা পছন্দের জিনিস সমস্ত কিছু কিন্তু এনে দিয়েছি। সাথে ঠাকুরের জায়গাটাকেও ফুল দিয়ে অনেক সুন্দর করে সাজিয়ে দিয়েছি। প্রসাদের জন্য কিন্তু মালপোয়া, তালের বড়া, কলার বড়া, ফল প্রসাদ, নাড়ু, উপড়া, আটকড়ই, দই, মিষ্টি সমস্ত কিছু দিয়েই কিন্তু আমি এখানে পুজো দিয়েছি। সাথে দেখো, আমি এখানে আমার তুলসী গাছের এখানেও কিন্তু পুজো দিয়েছি। তোমরাও যখন নাকি নিজেদের ঘরে পুজো দেবে, তুলসী গাছ যদি বাইরে থাকে টবের মধ্যে করে, তাহলে ঠাকুরের সামনে নিয়ে এসে করতে পারো। আমরা যেহেতু ফ্ল্যাটের মধ্যে থাকি, সেই কারণে আমাদের বারান্দাতেই তুলসী গাছটা থাকে বলে তুলসী গাছের সামনেই কিন্তু দিয়েছি।
অনেকের বাড়িতেও তুলসী মঞ্চ অনেক বড় করে থাকে, সেখানে দিলেও কিন্তু হয়। আর দেখো আমার কিন্তু এখন পুজো হয়ে গেছে। শুভ জন্মাষ্টমী আবারও জানাচ্ছি সকল